ইসলাম হলো হক, কাফের হলো বাতিল। ইসলাম হলো হক, কুফর হলো বাতিল। ইসলাম হলো আলো আর কুফর হলো অন্ধকার। কথা বলেন। অন্ধকারের মধ্যে যত অন্যায় করা যায়, আলোর মধ্যে সেসব অন্যায় করা যায় না। মদ খাইতে বাজারে যা লাগে না, যাওয়া যায় না। চৌরাস্তায় দাঁড়ায় মদ খাওয়া যায় না। ওয়াখাতিয়া পাট বাগানের সিফার মধ্যে যাইয়া জিনা করতে বাজারে খোলামেলা যাওয়া যায় না। জিনা করতে হয় অন্ধকারে, চুরি করতে ওপেনে করা যায় না, চুরি করতে হয় গোপনে। ডাকাতি দিনের বেলা করা যায় না, ডাকাতি করতে হয় দিনে। সুদে কারবার ওপেনে করা যায় না, সুদে কারবার গোপনে করতে হয়। ঘুষের কারবার খোলামেলা খাওয়া যায় না। কতক্ষণ টেবিলে বসে রয়েছে বড় এক অফিসার, একবারে দাড়ি মেহেদি লাগাইয়া লাল হয়ে গেছে, কপালে টিক্কি হয়ে গেছে সিজদা দিতে দিতে। সরকারি মাল মসজিদ মাদ্রাসার নামে যা পাস হয়, উনার ওই জায়গা থেকে ডেলিভারি লিটার দেয়। মসজিদে 2 টন মাল পাস হয়েছে ওই অফিসারের টেবিলে, 1 মাস হয়ে গেছে সে কাগজে মেটে সই করে না, সই করে না, কাগজে সই করে না। এখন সেক্রেটারি ইমামরে সিগন্যাল, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, তুমি যদি এই মাল যদি ল্যাবে যে আনতে না পারো তাহলে তোমার চাকরি থাকবে না। ইমাম সাহেব যে কান্তিছে, কিসের সাতায় শোনে, এত বড় দাঁড়িয়েলা হুজুর। লাস্টে গুস্ত একটু খাতি যাবে, কোনো মতে ছাড়ে না, কান্তিছে। কয় যাও ওই পাশে একজন দাঁড়াচ্ছে, ওর সাথে দেখা করি আসো। পায়খানার ওই দ্বারে ওই অফিসারের একজন ফেরেস্তা দাঁড়ানো আছে, দালাল। তার সাথে মুসাফা করছে, কয় যে কি খবর ভাই আপনার সাথে দেওয়াতি করলে, কয় যে মাল ছাড়া তাল হবে না রে। দাড়ি দেখলি কি হয়েছে, দাড়িতে মেহেদি লাগাতে তোর পয়সা লাগে না, তোমাকে পয়সা দিয়ে গম বেচা টাইতে মেহেদি লাগাবে। আছে না নাই? কতক্ষণ আছে? তাহলে ঘুষ খাইতে হয় পায়খানার ওই পাশে যাইয়া দালালের মাধ্যমে ফেরেস্তা দাঁড়ায় রাখছে। আর ঠেয়ানো গেল না রে, নামিয়েই দিছে আল্লাহ। তো এই নবীর সামনে দেখেন কাফেররা আইসে নবীকে তদন্ত করতে মুসলমান হয়ে গেছে, ঠিক না? ওই জামানাটার নাম স্বর্ণ জামানা। ওই সময় ইবাদত করা বড় সহজ, ওই সময় ইবাদত করা সহজ। আর এখন ইবাদত করা বড় কঠিন। এখন পরে শ্রীপত্র পরে, এখন ছেলেতে দাড়ি রাখলে আব্বাই তারে ঠাট্টা করে, তুই এই বয়সে বুড়ো হয়ে গেলি। মাতে ছেলে রে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? যুবক স্বামী দাড়ি রাখলে স্বামীরে বউতি কয় তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। আর দাড়ি রাখার কায়দা আছে কন? মেয়েরা যদি কলেজে বোরকা পরে যায়, তুই কি মহিলা মাদ্রাসায় বড় নাকি? ছেলেরা যদি দাড়ি রেখে ফেলে, কয় তুই কি শেখ খাইছিস নাকি? শেখ খাবো দেন, প্রেম করে ব্যর্থ হলি দাড়ি রাখা সুন্নাত। এই দাড়ির নাম হলো শেখ খাওয়া দাড়ি। এ জামানায় দাড়ি রাখা যায়? এই সময় যদি একটা সুন্নতের পর আমল করেন, এই সময় একটা সুন্নতের পর আমল করলে নবীর সাথে যারা যুদ্ধে যাইয়া গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছেন, ওই রকম শহীদদের 100 শহীদের সব একটা সুন্নতের বিনিময় দেওয়া হয়। আকাশ ভালো থাকলে ওয়াজ শুনলি যে পরিমাণ নেকি পাইতেন, বৃষ্টির মধ্যে বসে বসে শুনলি তার 100 গুণ বেশি পাবে। কারণ এটা প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ এরকম আমাপা নেকি দিয়ে দেয়, ঠুয়ো ঠাগুটি খানিক দিয়ে দেয়, যা নিয়ে যা বাড়ি যা, বৃষ্টির মধ্যে বসে রয়েছি খালিয়ে দেয়। এই হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়লে 1 খতমে সওয়াব পায়, 1 খতমে 1 খতমে। আপনারা পাবলিকরা কোরআন শরীফ পড়লে 1 খতমে 2 খতমের নেকি পান। আল্লাহ এই জায়গা দারুণ একটা পার্সিয়ালিটি করছে। আল্লাহ কয় পার্সিয়ালিটি না, বলো তুই বুঝিস? হাফেজকে কোরআন শরীফ পড়তে মুখস্থ তুতুর করে পড়ে যায়, কোনো জায়গা গামে না। আর পাবলিকরা কোরআন শরীফ পড়ে ইয়াতলুয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ এভাবে আছে, ইয়াতলুয়া ইয়াতাতাতাউ, পড়ে আর তো আরে একটু মতন একটু এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহমান মিমকার জরমান উরাজির রহমানির মালিক ইয়াউমিদ্দিন গনি জোর গায়র আলমজির গায়রিল মাকদুবি মিমকান জরমা মাকদুবি, একটু এই যে একটু মতন ভর্তি মাথা চুলটুল ঘামিয়ে গেছে, আল্লাহ করে 2 খতমে সওয়াব দিয়ে দেয়। কি কষ্ট হচ্ছে চিন্তা, পড়ার জন্য 1 খতম আর কষ্টের জন্য আর 1 খতম। ওয়াজ শুনছেন 1 গুণ, আর এই বৃষ্টির মধ্যে শুনছেন, তার কারণে আবার বাড়ায় দেবে। 100 মাহফিলের সব পেয়ে যাবেন। আজকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার সুযোগ্য আসাতেজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আজিজ আমতুলাবা, আমাদের মাহফিলের আজকের দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রাকৃতিক দুর্যোগ আমাদের দক্ষিণ অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে। ভারতের ভিতরে চেন্নাই শহর সহ আশপাশে অনেক প্রবল ঝড় ঘূর্ণিঝড় হয়ে অনেক মানুষও মারা গেছে। তার কিছুটা
নমুনা আমাদের দেশে ঝড় বাতাস না হলেও হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আসতেছে। বৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়েতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য লক্ষ্মীবাসা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একই ইবাদত স্থান ও কালের পার্থক্যে তার প্রতিদানের ভিতরে আল্লাহ তাআলা আসমান জমিনের বেশকম করে দেন। সাহাবায়ে কেরামরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আর যত মানুষ পাঠাবেন, সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোচ্চ আখলাকের অধিকারী, যার চরিত্রের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোথাও একটা কলমের মাথায় যে দাগ একটা ফুটা হয় এতটুকু পরিমাণ স্পট নাই। আল্লাহ নিজেই তার চরিত্রের প্রশংসা করেছেন। এই চরিত্রবান মানুষটার বাহ্যিক চেহারা এবং আভ্যন্তরীণ আখলাক সর্বকিছু মিলাইয়া আরবের কাফেরদের কাছেও এত প্রশংসিত ছিল যে কাফেররা নরমালি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তি করেছেন 13 বছর। টোটাল হায়াতের 53 বছর সময় মক্কায় কাটাইছেন। 40 বছর বয়সে নবুয়তি পেয়ে 53 বছর বয়স পর্যন্ত মক্কায় নবুয়তি করেছেন। এর ভিতরে হুজুরের এই নবুয়তির খবর বিশ্বের বিভিন্ন এলাকায় পৌঁছে গেছে। সাহাবায়ে কিরামদের দাওয়াতের মাধ্যমে অথবা কাফেরদের বিরোধিতা করার মাধ্যমেও নবী আলাইহিস সালামের এই নবুয়তের দাওয়াত পৌঁছে গেছে অনেক দূর। মিস্টার আবু জাহেল, কি নাম? হযরত মৌলানা আবু জাহেল, মিস্টার আবু জাহেল। মিস্টার আবু জাহেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের কাজ ব্যাহত করার জন্য, বাধা দেওয়ার জন্য একটা চিঠি লেখছে রোমের বাদশার কাছে, যে রোমকে বর্তমানে ইটালি বলা হয়। রোমের বাদশার হেরাক্লিয়াসের কাছে চিঠি লেখছে। তো চিঠি লিখবেন, একটা চামড়া নেছে, চামড়ার যুক্ত, লিখবে হুজুরের বিপক্ষে, যে মোহাম্মদ নামে একটা ছেলে, আমাদের এলাকার সর্বোচ্চ গোষ্ঠীর ছেলে, কুরাইশ বংশের ছেলে, ছেলেটা এতিম, জন্মলগ্ন থেকে ভদ্র, 40 বছর তার সব কিছুতে আমরা বড় মুগ্ধ, ইদানিং ছেলেটা বেঈমান হয়ে গেছে। এরপরে বদনাম যা আছে তা লিখবে। তোর ইচ্ছা হলো যে 2 লাইনে শুরুতে হুজুরের একটু প্রশংসা লিখবে, কারণ কোনো মানুষ বড়দের কাছে চিঠি গেলে চিঠির শুরুটা যদি ভালো না দেখে শেষ পর্যন্ত পড়তে চায় না, ঠিক না? এই জন্য শুরুটা ভালো লিখবে বিদায় নিয়ত করছে 2 লাইন প্রশংসা লিখব। এরপরে চিঠিটা যতটুক আমি চামড়া নিছি তাতে 12 লাইন চিঠি লেখা যাবে, আর 10 লাইন বদনাম লিখব। এই নিয়ত করে লেখা শুরু করছে, লিখতে লিখতে 10 লাইন প্রশংসা লিখে ফেলাইছে। ও টেরি বাইনে যে কদ্দুর লেখছি। এবার রিভাইজ দিতে যে দ্বিতীয় নজর দেখতে যে কি লিখলাম, এই দেখতে যে দেখে যে আর তো জায়গাই নাই সামনে, শেষে বদনাম লেখবো কোন পাশে? ওই পর্যন্ত লেখা লাস্টে ওই কথাটা লেখছে যে ছেলেটা ইদানিং বেদিন হয়ে গেছে, বাপদাদা 14 পুরুষের পুরাতন ধর্মকে সে চুনকালি দিয়ে নতুন একটা ধর্মের আবির্ভাব ঘটাইতে চাচ্ছে। তোমরা সতর্ক থাকো, ছেলেটা বড় ফসিহুল লিসান, তার বক্তব্য যদি কেউ শোনে তাহলে সে দুর্বল হতে বাধ্য। ইতি মিস্টার আবু জাহেল।
ও তো আর আবু জাহেল লেখে নাই, ও লেখছে আবুল হেকাম আমর ইবনে হিশাম। ওর নাম আমর ইবনে হিশাম আর ওর উপাধি ছিল আবুল হেকাম। চিঠি লিখে পাঠাই দিয়েছে হেরাক্লিয়াসের কাছে। হেরাক্লিয়াস চিঠিটা দেখা দ্বিমুখী ত্রিমুখী হয়ে গেছে। চিঠির শেষ পর্যন্ত পড়ে বুঝলাম সৌদি আরবের গভর্নর মিস্টার আমর ইবনে হিশাম উনি এই ছেলেটার বিপক্ষের, তার শত্রু। তো শত্রুর বিপক্ষে চিঠি লিখতে গিয়ে শত্রুর 10 লাইন প্রশংসা লিখবে কে? 2 লাইন প্রশংসা লিখে 10 লাইন বদনাম লিখবে, এটাই তো নিয়ম। কিন্তু কাজটা করলো কিন্তু বুঝে উঠতে পারতেছি না। যদি লাইনের বিবেচনায় সংখ্যাগরিষ্ঠতার বিচার করা লাগে তাহলে তো প্রশংসা 10 লাইন, কাজে ছেলেটা ভালো, ওর 2 লাইনই কান দেওয়া যাবে না। কথা বলেন না কেন? 2 লাইন বদনাম লেখছে, 10 লাইন প্রশংসা। সংখ্যাগরিষ্ঠতা লাইনের আধিক্যের দিক তাকাইলে তাহলে সে মোহাম্মদ ভালো, তার কলেমা ভর্তি হবে। আবার শেষ ফিনিশিং লেখলো যে না, তার ধর্ম গ্রহণ করবা না। এখন একজন রাজা, একজন সৌদি আরবের গভর্নর, সে লিখলো কি করা যায়। এখন হেরাক্লিয়াস কয় যে মন্ত্রী পরিষদ ডাকছে, চিঠি বলে শুনেছে, মন্ত্রীরা হতভম্ব। এখন বলতেছে, মন্ত্রীরা পরামর্শ দিচ্ছে, মহারাজ এখনই সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, 10 জনের একটা টিম পাঠান ওই ছেলেটাকে পরীক্ষা করার জন্য। ওদের টাইম দেন, যাবে 1 মাস, ওখানে থাকবে 1 মাস, আর আসবে 1 মাস, এই 3 মাসের ছুটি দিয়ে দেন। সে সময় তো আর বিমান রকেট নাই, বাস টাস নাই, রেলগাড়ি নাই, যাবে হেঁটে হেঁটে, ঘোড়ার পিঠে, উটির পিঠে, সাগর সমুদ্র পার হইয়া 1 মাস 2 মাস থাকবে, 1 মাস 3 মাস, চলে আসবা। এই 10 জন যাইয়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে যাইয়া সর্বপ্রথম সাক্ষাতে তাদের ভাষায় যে সাক্ষাৎ করছে, হুজুর আলাইহিস সালাম তাদেরকে যত্ন সহকারে বসাইছে। সামনে বসানোর সাথে সাথে 10 জন ধরেই আর পরীক্ষা নিরীক্ষার অপেক্ষা করে নাই, পড়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই 10 জনের যাওয়ার কথা, সব মিলে 3 মাস, 4-5 মাস হয়ে যাচ্ছে, যায় না। ওই কয়জন ওই জায়গা মুড়ি দিয়ে রয়ে গেছে, ঘর বাড়ি সব ভুলিয়ে গেছে। আল্লাহু আকবার। যখন এই কয়জন যায় না, এবার ইটালিতে আন্দোলন শুরু হয়ে গেছে। দেখেন, গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রত্যেকদিন 150-200 করে মেরে ফেলতেছে। 7 থেকে 8 হাজার মুসলমানদেরকে নিরপরাধী জেলখানায় আটকায় রাখছে। মাত্র 2 থেকে 250 মানুষকে গাজা আলারা বন্দি করছে। এই যাদের লোকজন বন্দি করছে গাজাওয়ালারা, ইসরায়েলের সেই সমস্ত মানুষরা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করতেছে। তুমি এই আকাম করতে কেন গেছো? এই আমাকে কয়জনে ছাড়লো না? তুমি কি যুদ্ধ হইলে যে আমাকে কয়জনে ছাড়া আনতে পারলে না? এখন নেতানিয়াহুর পদত্যাগের দাবি করতেছে। শুনছেন না খবর? হেরাক্লিয়াসের দেশে আন্দোলন শুরু করছে। চিঠি আইছে ভরছ ও নিয়ে অত তদন্তের দরকার কি? আমাদের বাচ্চা 10 জন নেতাকে পাঠায় দিয়েছো, সেই মোহাম্মদ সন্ত্রাসী আবু জাহেল তার গোষ্ঠীর লোক, তার নিকটতম লোক, সে যখন লিখে দিয়েছে সৌদি আরবের গভর্নর ছেলেটা ভালো না খারাপ হয়ে গেছে, সেই লোকটারই এত তদন্ত করতে যে আমাকে 10 জনের যে সে মেরিয়ে ফেললো, এভাবে শেষ করলো, তুমি কি জন্য তাকে পাঠাইলিয়া? হয় তুমি নামো, আর না আমাকে 10 জন যাইয়ে দাও। হয় তোমার পদ যাক, নয় যে আমাকে জিম্মি মুক্ত করে এনে দাও। এই আন্দোলন শুরু হয়ে গেছে। এখন পিঠ বাঁচানো কঠিন। হেরাক্লিয়াস মন্ত্রীদেরকে ডাইকা কয় কি উপায়? কয় স্যার, আবার 40 জনের একটা টিম পাঠান। 40 জনের একটা টিম পাঠান। এই 40 জন যাইয়া দেখবে, এদেরকে বলে দেন এরাও যাবে 1 মাস, থাকবে 10 দিন, আসবে 1 মাস, এদের টাইম 2 মাস 10 দিন। এরা যাইয়া আগে করবে আশপাশের কবরস্থানগুলো খুঁজবে যে নতুন 10টা কবর পায় নাকি। মুহাম্মাদের সাথে দেখা করবে না, নতুন 10টা কবর পায় নাকি। যদি নতুন 10টা কবর পায়, ওরা আর মোহাম্মদ সন্ত্রাসের সাথে দেখা করতে যাওয়ার দরকার নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী কি সন্ত্রাস? কথা কন।
আমার নবীর চাইতে বড় মায়ার নবী, দয়ার নবী হয় না, বড় ইনসাফার ন্যায় বিচারের নবী বলকে কোনো মানুষ কোনো নবী হতে পারে না। ঠিক কি ঠিক না? এই 40 জন যাইয়া আশপাশের কবরস্থান খোঁজে, কোন কবরস্থানে কোনো নতুন কবর পায় না খুঁজিয়া। আল্লাহর রহমত ওই কয়দিনের মধ্যে কোনো নতুন মানুষ মরেও নাই। ওই এলাকারও যদি 10টা মরত তবু ওই কয়জন দেখা করতো না। এখন পাই নাই যখন কয় তাহলে চলো আগে আমাকে ওই 10 জনরে খুঁজি, মোহাম্মদ রে পরে খুঁজবো। ওই 10 জন এই 40 জনের সামনে যে গড়ে, এই 40 জনে সেই 10 জনরে চেনে না। সেম কোয়ালিটি গাজা ফিলিস্তিন, গাজার মুজাহিদরা। এই কথা কয় কারা পিছনে? ইসরায়েলিরা হাজার হাজার সৈন্য দিয়ে, মোসাদের দামি দামি নেটওয়ার্ক দিয়ে সে হামাস খুঁজে পায় না। এরা মাইরি দিয়ে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়। এই 40 জন যাইয়া মক্কার সব মানুষে দেখে, ওই 10 জনরে দেখে না। ওই 10 জন এদের সামনে দেখে এরা মিটমিটে হাসে, ওদের কাছে পরিচয় দেয় না। এই 10 জনের চিনারও কোনো উপায় নাই। সীমা ঘুমফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়। আসছিল তারা ল্যাংটা হয়ে, পরনে তাদের জুব্বা, আসছিল তারা খালি মাথায়, মাথায় তাদের টুপি আর পাগড়ি, আসছিল তারা মুখ চাষা অবস্থায়, লম্বা লম্বা দাড়ি, চেনবে কি কইরা? ওরা এদের সামনে দে করে, ওরা এদের পরিচয় দেয় না, মিটমিটে হাসে, কয় বুঝছি তোমরা আমাদের খবর নিতে আসছো। ইতিমধ্যে একজনে চিনে বেলাইছে, ধরে কয় তোরা কি ইটালির থেকে আসছিস নাকি? কয় হ্যাঁ আমি তো ইটালির সেই 10 জনের একজন। কপাল পড়ছে আমাকেও, তোকেও পড়ছে, পুরো ইটালিতে আগুন লাগিয়া গেছে। তোরা আইসিস যাস নাই কি জন্যে? কেন যাস নাই তাড়াতাড়ি ক। তোদের আর কয়জন কোন জায়গা? বাকি 9 জনরা খুঁজে আনছে, সব কয়জনের একই চেহারা। আবু বকরের যাই চেহারা, ওমরের যাই চেহারা, উসমানের যাই চেহারা, সাহাবায়ে কিরামের যাই চেহারা, ওই 10 জনের একই রকম চেহারা হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। গিলে খুশবু এদার হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তাম, বদু গুপ্তম কেমশকিয়া বিরি কে আজবুয়ে দিলাবি জে তুমস্তাম, বগুপ্তা মন গিলে নাচি জবুদম, लेकिन मुद्दत बागुल नशस्ताम, जमाले हम नशी दरमान तरकार, अगर नामन हमा का कम के हस्ताम। अरे फुल बागाने থাকতে থাকতে মাটিতে যদি গোলাপ ফুলের গিরান হইতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাগানে ঘুরলে কাফেরও সেটা মুসলমান হইয়া তার চেহারা পাল্টে যাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। এই 40 জন 10 জনে পাইয়া গলা জড়াই ধরে কান্দে, কয় ভাই আমরা আর মুহাম্মাদের সাথে দেখা করতে যাব না, তোরা একটু যাই ইটালি দিয়ে একটা গুল্লি দিয়ে শুধু দেখা দিয়ে আসবি যে আমরা বাইসি আছি, তাহলে আমাদের নেতানিয়াহুর রাজত্ব টেকবে, নইলে কিন্তু তার ভাষার চামড়া থাকতেছে না, বিটিকে সলার বাড়ির জ্বালায়। কয় যাবো, অবশ্যই যাবো, তো বাড়ি যাবো না, যাবো কোন জায়গায়? চলো আগে যেই লোকটার কাছে এসে আমাদের এই পরিবর্তন, তোমরা একটু তার সাথে দেখা করে তারপরে চলো 50 জন একসাথেই যাব। ওই 40 জনরা আবার নিয়ে গেছে নবী পাকের কাছে। এই 10 জন কই লোকটার একটু দেখে আসো। 40 জন যাইয়া যখন নবীর সাথে মুসাফা করে, হাতে হাত লাগানোর সাথে সাথে কেমন যেন কারেন্টের মতো আকর্ষণ করে, যেই হাত লাগায় সেই মুসাফার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 জন মুসলমান, কন্যা সুবহানাল্লাহ। ইরাও বাড়ি যায় না, চিঠি লাগছে, কয় এই জায়গাতে যাওয়ার উপায় নাই। এবার এমন করে আবু জাহেল ওই চিঠির কপি করে করে যত দেশে পাঠাইছে, সব দেশে রিয়াকশনের জায়গায় অ্যাকশন হয়ে গেছে।
চিঠি পাঠাইছে যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য ফল পুরো হয় না। ও জায়গা থেকে লোক নবীরে দেখতে আইসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন হাজার হাজার নতুন মুসলমান হইতেছে। আবু জাহেল মিস্টার এবার মহা বিপদে পড়ে গেছে। কয় যে আল্লাহ, এ ঠেকাতে যাই নিজেই ছড়াই দিচ্ছি। মুহাম্মদ তো এত তাড়াতাড়ি ইটালি যাইতে পারতো না, মুহাম্মদ এত তাড়াতাড়ি ভারতে যাইতে পারতো না, মুহাম্মদ এত তাড়াতাড়ি আমেরিকা জাপান যাইতে পারতো না। আমি না তার দাওয়াত পৌঁছাই দিচ্ছি, বিরোধিতা করতে যাইয়া দলে দলে লোক, মুহাম্মাদের দলে লোক বাইরা গেছে। এবার মিস্টার আবু জাহেল মন্ত্রী পরিষদ ডাকছে, তার মন্ত্রী পরিষদ তাদেরকে ডাইকে কয়, বাবা রে সর্বনাশ করছে, ঠেকাতি যে ছড়াই ফেলছি, বাঁচার উপায় কি? কয় তাহলে মুহাম্মাদের একটা ডাক দিয়ে সংসদে ডেকে নিয়ে আসো। তার সংসদ ভবনের নাম হলো দারুন নদওয়া। কি নাম? এমনি এলো বিল্ডিং, বুঝছো? আওয়াজ প্রতিধ্বনি, তুমি ইকো একটু দিও না, পুরো ক্লিয়ার দাও। আবু জাহেলের সংসদ ভবনের নাম দারুন নদওয়া। মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ ডাকছে, মিটিং এ বসছে কি করা যায়। ইতিমধ্যে নবী পাককে ডেকে নিয়ে আসছে, কয় বাবা এভাবে আর ঝগড়া বিবাদ করে গ্যাঞ্জাম করে এক জায়গায় থাকা যায় না। তোমারের দিনের বেলা কিভাবে মারবো এই প্ল্যান করতে করতে রাতটা আমাদের নষ্ট হয়ে যায়, ঘুমোতে পারি না। তুমিও দুশ্চিন্তায় ঘুমোতে পারো না। সবাই মিলে টাওয়া শান্তিতে আসি, আমরা মিলেমিশে রাষ্ট্র চালাই। 6 মাস তুমি রাজা থাকবা, 6 মাস আমি আবু জাহেল রাজা থাকবো। 6 মাস তোমার রবের ইবাদত করব, 6 মাস আমাদের দেবদেবীর পূজা পাঠ তোমরাও করবা। এভাবে মিলেমিশে করলে কেমন হয় মনা? তো হুজুর বলতেছেন, চাচা আমার শরীয়তের কোনো কিছু আমার পক্ষ থেকে আমি সিদ্ধান্ত নেই না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কান্না সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। 2 দলের মিটিং চলতেছে, নবী পাক আর আবু জাহেলের দলের ভিতরে মিটিং হচ্ছে। প্রস্তাব এমন আসছে, বাতিজা পুরো সৌদি আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা যে কয়টা তুমি বলবা সেইগুলোরে তোমার সাথে বিয়ে দেব। তুমি এই গোটা সৌদি আরবের সম্পদের অর্ধেকের মালিক হবা, তুমি যা বলবা তাই মেনে নেব। শর্ত হলো আমরা একটু ভাগাভাগি করে কোয়ালিশন সরকার গঠন করে রাষ্ট্র চালাই। নবী পাক বললেন, চাচা আমি কোনো সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত আসবে আসমান থেকে। দ্রুত আসমান থেকে সিদ্ধান্ত চলে এসেছে। জিবরিল আলাইহিস সালাম সূরা কাফিরুন নিয়ে আসছে। কোন সূরা? সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নিয়ে জিবরিল আলাইহিস সালাম আইসা নবী পাকের কানে কানে সূরা কাফিরুন শিখাই দিয়েছে। নবীকে আল্লাহ বলছেন, কুল তুমি বলো। সূরা কাফিরুনের শুরুতে কুল আছে না নাই? কুল মানে কি? বোম্বাই কুল, নারকেলি কুল। কুল মানে বলো, কুল মানে কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা জেনে নে, আল্লাহ শিখাইতেছে এতদিন চাচা কইতে, দাদা কইতে, মেবাই কইতে, মাঝি ভাই সাজি ভাই কয়ে ডাকতে। এখন আর ওই উপাধি বলে ডাকার দরকার নাই। কোনো আত্মীয়তার পীড়িত নাই, কোনো কুটুম্বিত ওদের সাথে নাই। ওদেরকে এক বাক্যে ডাক দিয়ে বলো, হে কাফেরের বাচ্চা কাফেররা, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বংশধর, ভালো করে জেনে নে, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যে দেবদেবীর পূজা করিস আমি আগে কোনো দিন করি নাই, ভবিষ্যতে কোনো দিন করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যে রবের ইবাদত করি, তোরা যে 6 মাসের কন্ট্রাক্ট নিছিস আমার রবের ইবাদত করবি, তাও তোরা করবি না। তোদেরকে ভালো করে চিনি, তোরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিমিনালের বংশ। কতক্ষণ বন্দি চুক্তি বিনিময় হবে। গাজার মুসলমানরা ছেড়ে দিছে। কথা ছিল ইরা ছাড়বে কয়জন? 13 জন, ওরা ছাড়বে 39 জন, 3 গুণ বেশি ছাড়বে। ইরা 13 জনের জায়গায় 17 জন ছেড়ে দিছে। জাস্ট টাইমে, একই টাইমে, তার 2 ঘন্টা পরে ওরা ছাড়ছে 39 জন, ছাড়ে নাই, ছাড়ছে 30 জন।
কাফেরের বংশ জীবন বইরে মুনাফিকি করে, উল্টো পাল্টা করে, কথা ঠিক ঠিক না, কথা ঠিক রাখে না, কথা ঠিক রাখে না। কাজেই তোমরা আমার রবের ইবাদত করবা, এটা আমি বিশ্বাস করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এতদিন করি নাই, সামনেও করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে তোমরা কোনোদিন আমার রবের ইবাদত করবা না। কাজেই আজকের থেকে ডিক্লার দিয়ে দিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের যে ধর্ম আছে ওইটা তোমরা করবা, সেটা তোমাদের ব্যাপার, ওর প্রতিদান তোমরা গ্রহণ করবা। আর আমার ওয়ালিয়া দিন, আল্লাহ পাক আমাকে যে দিন দিয়ে পাঠাইছে এইটা আমার দিন, এর প্রতিদানের অপেক্ষায় আমি থাকলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? যা কেটে বল, তোদের সাথে কোনো মিটিং হবে না। কষ্ট হয়ে যাচ্ছে? আমার তো হয়ে যাচ্ছে। যাও, বৃষ্টি নামতেছে না, মাঝে মাঝে পানি পড়তেছে, মোনাজাত করি। সেই থেকে ভাগ হয়ে গেছে এদিক। তবে আপনারা একটু বলেন, আল ইসলামু হক্কুন, কথা কয় না, খেয়াল করেন নাই, আল ইসলামু হক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলুমাত। ইসলাম হলো হক, কাফের হলো বাতিল। ইসলাম হলো হক, কুফর হলো বাতিল। ইসলাম হলো আলো আর কুফর হলো অন্ধকার। কথা বলেন। অন্ধকারের মধ্যে যত অন্যায় করা যায়, আলোর মধ্যে সেসব অন্যায় করা যায় না। মদ খাইতে বাজারে যা লাগে না, যা যায় না, চৌরাস্তায় দাঁড়ায় মদ খাওয়া যায় না, ওয়াখাতিয়া পাট বাগানে আর সিপার মধ্যে যাইয়া। জিনা করতে বাজারে খোলামেলা যাওয়া যায় না, জিনা করতে হয় অন্ধকারে। চুরি করতে ওপেনে করা যায় না, চুরি করতে হয় গোপনে। ডাকাতি দিনের বেলা করা যায় না, ডাকাতি করতে হয় দিনে। সুদে কারবার ওপেনে করা যায় না, সুদে কারবার গোপনে করতে হয়। ঘুষের কারবার খোলা মেলা খাওয়া যায় না। কতক্ষণ টেবিলে বসে রয়েছে বড় এক অফিসার, একবারে দাড়ি মেহেদি লাগাইয়া লাল হয়ে গেছে, কপালে টিকিয়ে গেছে সিজদা দিতে দিতে। সরকারি মাল মসজিদ মাদ্রাসার নামে যা পাস হয়, উনার ওই জায়গা থেকে ডেলিভারি লিটার দেয়। মসজিদে 2 টন মাল পাস হয়েছে, ওই অফিসারের টেবিলে 1 মাস হয়ে গেছে, সে কাগজে মেটে সই করে না, সই করে না, কাগজে সই করে না। এখন সেক্রেটারি ইমামরে সিগন্যাল, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, তুমি যদি এই মাল যদি ল্যাবে যে আনতে না পারো তাহলে তোমার চাকরি থাকবে না। ইমাম সাহেব যে কান্তিছে, কিসের সাতাই শোনে, এত বড় দাঁড়িয়েলা হুজুর। লাস্টে গুস্ত একটু খাতি হবে, কোনো মতে ছাড়ে না, কান্তিছে, কয় যাও ওই পাশে একজন দাঁড়ায় রয়েছে, ওর সাথে দেখা করি আসো। পায়খানার ওই দ্বারে ওই অফিসারের একজন ফেরেস্তা দাঁড়ানো আছে, দালাল, তার সাথে মুসাফা করছে। কয় যে কি খবর ভাই, আপনার সাথে দেওয়াতি করলে কয় যে মাল ছাড়া তাল হবে না রে। দাড়ি দেখলি কি হয়েছে, দাড়িতে মেহেদি লাগাতে তোর পয়সা লাগে না, তোমাকে পয়সা দিয়ে গম বেচা টাই দিয়ে মেহেদি লাগাবে। আছে না নাই? কতক্ষণ আছে? তাহলে ঘুষ খাইতে হয়, পায়খানার ওই পাশে যাইয়া দালালের মাধ্যমে ফেরেস্তা দাঁড়ায় রাখছে। আর ঠেয়ানো গেল না রে, নামিয়েই দিছে আল্লাহ। তো এই নবীর সামনে দেখেন, কাফেররা আইসে নবীকে তদন্ত করতে মুসলমান হয়ে গেছে, ঠিক না? ওই জামানাটার নাম স্বর্ণ জামানা। ওই সময় ইবাদত করা বড় সহজ, ওই সময় ইবাদত করা সহজ। আর এখন ইবাদত করা বড় কঠিন। এখন পরে শ্রীপত্র পরে, এখন ছেলেতে দাঁড়িয়ে রাখলে আব্বাই তারে ঠাট্টা করে, তুই এই বয়সে বুড়ো হয়ে গেলি। মাতে ছেলেরে কয় তোর বাবা যে সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? যুবক স্বামী দাঁড়িয়ে রাখলে স্বামীরে বউতি কয় তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। আর দাঁড়িয়ে রাখার কায়দা আছে কন? মেয়েরা যদি কলেজে বোরকা পরে যায়, তুই কি মহিলা মাদ্রাসা পড়ো নাকি? ছেলেরা যদি দাঁড়িয়ে রাখে বলে, কয় তুই কি শেখ খাইছিস নাকি? শেখ খাবো দেন, প্রেম করে ব্যর্থ হলি দাঁড়িয়ে রাখা সুন্নাত। এই দাঁড়িয়ে না বলে শেখ খা দাড়ি, এ জামানায় দাঁড়িয়ে রাখা যায়? এই সময় যদি একটা সুন্নতের পর আমল করেন, এই সময় একটা সুন্নতের পর আমল করলে নবীর সাথে যারা যুদ্ধে যাইয়া গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছেন, ওই রকম শহীদদের 100 শহীদের সব একটা সুন্নতের বিনিময় দেওয়া। আকাশ ভালো থাকলে ওয়াজ শুনলি যে পরিমাণ নেকি পাইতেন, বৃষ্টির মধ্যে বসে বসে শুনলি তার 100 গুণ বেশি পাবে। কারণ এটা প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ এরকম আমাপা নেকি দিয়ে দেয়, ঠুয়ো ঠাগুটি খানিক দিয়ে দেয়।
যা নিয়ে যা বাড়ি যা, বৃষ্টির মধ্যে বসে রয়েছি খালিয়ে দে। এই হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়লে এক খতমে সওয়াব পায়, এক খতমে। আপনারা পাবলিকরা কোরআন শরীফ পড়লে এক খতমে 2 খতমের নেকি পান। আল্লাহ এই জায়গা দারুণ একটা পার্সিয়ালিটি করছে। আল্লাহ কয় পার্সিয়ালিটি না, বলো তুই বুঝিস? হাফেজকে কোরআন শরীফ পড়তে মুখস্থ তুর করে পড়ে যায়, কোনো জায়গা গামে না। আর পাবলিকরা কোরআন শরীফ পড়ে ইয়াতলুয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ এভাবে আছে, ইয়াতলুয়া ইয়াতাতাতাউ, পড়ে আর তো আরে একটু মতন একটু এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহমান মিমকার জরমান উরাজিয়া রহমানির মালিক ইয়াউমিদ্দিন গনি জর গায়র আলামজির গায়রিল মাগদুবি মিমকান জরমা মাগদুবি, একটু এই যে একটু মতন ভর্তি মাথা চুল গামিয়ে গেছে। আল্লাহ কাউরে 2 খতমে সওয়াব দিয়ে দে। ও কি কষ্ট হচ্ছে চিন্তা, পড়ার জন্য 1 খতম আর কষ্টের জন্য আর 1 খতম। ওয়াজ শুনছেন এক গুণ, আর ওই বৃষ্টির মধ্যে শুনছেন, তার কারণে আবার বাড়ায় দেবে। 100 মাহফিলের সব পেয়ে যাবেন আজকে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের প্রাণপ্রিয় লক্ষ্মী ভাষা মাদ্রাসা যতই পাম্পট্টি দেই না কেন, বৃষ্টি তো পড়তেছে। শীতকালে বৃষ্টি মাথায় 1 ফুট লাগলে 3 দিন মধ্যে কাশ হবে না। কাজে আমি তো বসে রয়েছি আরামের জায়গা, আমি আপনাদের অবস্থা বুঝতে হবে, আর বেশি বাড়বো না। মাদ্রাসার হালাত আপনাদের সকলের সহযোগিতায় প্রচেষ্টায় আমি যতটুকু আসতে পারি না পারি, আমি সর্বক্ষণ খোঁজ খবর রাখি, বক্তা দাওয়াত দেই। মাগরিব ইশার পরে বয়ান করছে ফরিদপুরের হুজুর, ভালো লাগছে কিনা? জুবাইর আহমদ কাসেমি সাহেবের বয়ান ভালো লাগছে না? সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই, কোরআন হাদিসে ভরা, সব কথার খুব মিল আছে না? আমরা জানি যে বক্তা কোনটা ভালো, বহুত বড় নাম করা আছে, খালি 2-4টে কিচ্ছা কাহিনী গল্প স্বল্পকে কেটায় চলে যায়। এলমি বয়ান শুনতে হবে। মাওলানা আমাদের আবুল কাসেম আশরাফি সাহেব বাংলাদেশের সব জেলার কাছে প্রসিদ্ধ মানুষ, সব দিন সব জায়গা সকলের কথাও আসে না। হুজুর আজকে সুন্দর কথা বলছে, আরও ভালো বলতে পারতেন। আমাদের বিচলিত অবস্থা না দেখলে, প্রাকৃতিক অবস্থা খারাপ না থাকলে, আমরা এই সকল ভালো মানুষের কাছে বয়ান শুনবো। সামনে আরও ভালো আলেমুলামা আসবে, মাদ্রাসা আরও সামনের দিকে নিয়ে যেতে হবে। বর্তমান কমিটি আমাদের সাথে যেভাবে সহযোগিতা করতেছে, আলহামদুলিল্লাহ তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার উপস্থিতি অনুপস্থিতিতে তারা নিজের সম্পদের চাইতে বেশি মহব্বত করে মাদ্রাসাকে, এ নিয়ে লড়াপেটা করে মাদ্রাসাকে টিকাই রাখছে। আলহামদুলিল্লাহ আমরা সকলে মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই বৃষ্টি বাদলের মধ্যে তোমার বান্দারা দেখো কিভাবে বসে আছে, একটু জান্নাতের আশায় বসে আছে। আল্লাহ জাহান্নামের ভয়তে হাত তুলছে পানির মধ্যে। আয় আল্লাহ, গুনাহ ক্ষমা চাওয়ার জন্য বসে রয়েছে। রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও, অবশ্যই আমাদের গুনাহ কথা মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা নবীকে দেখি নাই, নবীর সিরাত আর আখলাক শুনি। আয় আল্লাহ, সেভাবে আমাদের সকলের স্বভাব চরিত্র নবীওয়ালা চরিত্রে পরিণত করে দাও। আয় আল্লাহ, শরীয়তের সব বিধিবিধান পরিপূর্ণ পালন করা তৌফিক দান করো। আমাদের মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার বহু মুরব্বীকে দেখেছি। আয় আল্লাহ, জনাব শাহ আমির সাহেবকে দেখেছি, জনাব দারোগা বদরুদ্দিন সাহেবকে দেখেছি, আব্দুল সালাম মাস্টার, আয় আল্লাহ, আব্দুল কাইয়ুম মাস্টার, আব্দুল রৌফ ভাই, আব্দুল সত্তার পাইন, এই আশেপাশের আরও বিভিন্ন গ্রামের অনেক মুরব্বীদেরকে দেখেছি, তারা চলে গেছে। সে সব মরহুম যারা মাদ্রাসা নিয়ে নাড়াচাড়া করতেন, সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী সাহেবের গুনাহ মাফ করে দেন। ওনার ফ্যামিলির যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সমস্ত আপনজন মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, সারা বাংলাদেশে প্রচুর মাহফিল হচ্ছে, বড় বড় ছোট বড় মাদ্রাসার মাহফিলগুলো মাদ্রাসার জন্য অনেক উপকারী। মেহেরবান আল্লাহ, প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আগামী রাত থেকে মাহফিলগুলো আর নষ্ট না হয় আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এই বৃষ্টি যদি আমাদের ক্ষতির কারণ হয় তাহলে বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। মেহেরবান আল্লাহ, লক্ষ্মী ভাষা শামসুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আশেপাশে যত কওমি মাদ্রাসা আছে সবগুলো কবুল করে নেন। এই সব মাদ্রাসাগুলো এলাকার ছাত্র দ্বারা ভরপুর করে দেন। এলাকায় ঘরে ঘরে হাক্কানি আলেম বা আমল পয়দা করে দেন। আজকে যারা এখানে এসেছে প্রত্যেকের ঘরে ঘরে একজন যোগ্য আলেম মুহাদ্দিস পয়দা করে দেন। এখান থেকে যারা ফারেক হয়ে গেল সবাইকে যোগ্য হাক্কানি আলেম বা আমল বানায় দেন। আমাদের সকলের অভাব অনটন দূর করে দেন।
মাদ্রাসার সব হাজাত পূরণ করে দেন। মসজিদটা দোতলা করতে হবে, মাদ্রাসার বিল্ডিং গুলো যেটুকু অসম্পূর্ণ আছে সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে মরণের আগে একবার হজ করার তৌফিক দান করেন। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে আপনি বিজয়ী করে দেন, ইহুদ নাসারাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, নেতানিয়াহু জুবাইডেনদেরকে ভূমধ্য সাগরে ডুবোয় ধ্বংস করে দেন। ফিরাউনদেরকে যেমন ডুবাইছিলেন তাদেরকে এরকম ডুবোয় ধ্বংস করে দেন। তাদের অস্ত্রে তাদেরকে ধ্বংস করে দেন। গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে, লেবাননের মুসলমান, সিরিয়ার মুসলমানদেরকে আল্লাহ আপনি হিম্মত, সাহস, তাদের অস্ত্রের শক্তি আরো দ্বিগুণ তিগুণ হাজার গুণ বাড়ায় দেন। আল্লাহ, আরব বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এক হয়ে ময়দানে নামার তৌফিক দেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।